এখন সোশ্যাল মিডিয়াতে কি বলবো, মানে সব জায়গায় একটা নাটক শুরু হয়ে গেছে, কিছু আর বলার নেই কাউকে। কেউ বলছে মৃৎশিল্পী নাটক করে বাড়ির থেকে বেরিয়ে এসে ভিউজের জন্য, হ্যাঁ। কেউ বলছে স্বামী পরকীয়া করে বলে বেরিয়ে এসছে বাড়ির থেকে। কার কথা বিশ্বাস করব? এবার শিল্পী কিন্তু আমাদের এখনো কিছু ভেঙে কিছু বলেনি, সেই ব্যাপারে কোনো ভিডিও ও করেনি, মানে আমার নজরে পড়েনি এখনো। তো জানি না, সে যদি পরকীয়াও করে তার স্বামী, তাহলে অনেক বড় একটা অন্যায় করেছে, এটা আমি বলবো। তো চলো বন্ধুরা, তার আগে একটা ইন্টু দিয়ে তারপরে তোমাদের সামনে আসছে, মানে কথাগুলো বলছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ঠান্ডাতে সবাই কেমন ভালো আছে সে তো বুঝতেই পারছি। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, মানে হিলিয়ে দিচ্ছে ঠান্ডা, বুঝতে পারছো? তো সেখানে আমি একটা কথা বলবো। আজকে শিল্পী যদি সত্যি সত্যি ও স্বামী পরকীয়া করে, তার জন্য যদি ও দুটো মেয়েকে নিয়ে এসে বাসা ভাড়া করে, মানে বাড়ি ভাড়া করে যদি ও চলে আসে, তাহলে আমি বলবো ঠিক আছে। কেন বলবো ঠিক আছে? কেননা মেয়েরা সবসময় কেন ছেলেদের নিচে পড়ে থাকবে? একে তো একটা মেয়ে সব কিছু ছেড়ে ছুড়ে, সব কিছু জন্মস্থান, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে কিন্তু একটা পরের সংসারে আসে। তারপরেও ছেলেদের হাত উঠতে কিন্তু কম ওঠে না। মেয়েদের কুটু কথাতেই অনেক ছেলেরা কিন্তু মেয়েদের উপরে হাত উঠিয়ে দেয়। আমার জীবনে এটাও দেখা আছে যে যারা একদম চাষি ঘরের হয়, তাদেরকে আমি দেখেছি নাঙল দিয়ে এসে, কেননা যাহাতে আমার বাবার বাড়িটা গৃহস্থ বাড়ি ছিল, তো আশেপাশে যারা ছিল সবাই গৃহস্থই ছিল, চাষবাস নিয়েই কাজ করত। সেখানে আমি দেখেছি এমন এমন মেয়েদের ছোটবেলায়, একদম ছোটবেলায়, কিন্তু আমার মনে আছে, ভালো মনে আছে, যে নাঙল দিয়ে এসে, হ্যাঁ, মানে ক্ষেতের রাগ, জমির রাগ, গরু কি করেছে না করেছে সেই রাগ পুরো বোর উপরে তুলত। ওই নাঙল দিয়ার লাঠি কে কে দেখেছো জানি না, কমেন্টে জানিও কে কে দেখেছো। যখন নাঙল দিতে যায়, জমি চাষ করতে চায়, তখন দেখবে হাতে কিন্তু ওদের এই বড় একটা লাঠি থাকে, গরু মারার জন্য। তো সেই লাঠি দিয়ে এসে বউটাকে এমনভাবে পিটাতো, আমার মনে হয় আমি এখন যেরকম, এরকম বুদ্ধি যদি আর এই বয়সটা যদি আমার থাকতো, তখন আমার মনে হয় সেই লাঠিটাকে কেড়ে নিয়ে এখনকার মতো হলে ওই লোকটাকে আগে কিছু দিতাম, দেখ তোর কেমন লাগে। ও একটা পরের বাড়ির মেয়ে, তার জন্য তুমি মানে বাইরের রাগ ঘরে এসে মেটাবা। অনেক পুরুষ এরকম আছে যারা অফিসেও চাকরি করে, অফিসে কোনো মানে টুকচুক হলো, তুতু ম্যামা হলো, সেটা ঘরে এসে বইয়ের উপরে রাগটা তোলে। তো এইগুলো আমার মনে হয় না যে এইগুলো ঠিক আছে। তারপরেও একটা মেয়ে কিন্তু একটা সংসারের জন্য যথেষ্ট পরিশ্রম করে, কেননা সংসার আমরা করছি, আমরা বুঝি যে একটা মেয়ে একটা সংসারের জন্য কতটা পরিশ্রম করতে হয় সেই মেয়েটাকে। কেননা আমরা সংসার করছি, আমরা তো বুঝছি যে আমাদের কতটা পরিশ্রম করতে হয়। ভোর যদি 3টের সময় ওঠো আর রাত যদি 12টার সময় শও, তবু কিন্তু মেয়েদের আমার মনে হয় না কাজ শেষ হবে। মেয়েরা যদি মনে করে একটু টাইম বের করে বসবো, তবেই বসতে পারবে, না হলে নো, একদম নো, ঠিক আছে। সেই জায়গাটায় শিল্পী অত সুন্দর একটা বাড়ি ঘর, কেননা ওর ডেলি ব্লগে তো দেখেছি যে ওর কত সুন্দর বাড়ি ঘর, কত সুন্দর কিচেন, কত সুন্দর বেডরুমগুলো, ড্রয়িং রুম সব দেখেছি। সেই জায়গাটা শিল্পী হয়তো কোনো সময় চায়নি যে ওই সংসারটা ছেড়ে আমি মেয়ে দুটোকে নিয়ে আলাদাভাবে পরের বাড়িতে একটা ঘর ভাড়া করে, একটা ফ্ল্যাট ভাড়া করে থাকবো।
নিশ্চয়ই 8 থেকে 10,000 টাকা একটা ফ্ল্যাট ভাড়া, নিশ্চয়। আমাদের এখানে তো অনেক বেশি, অনেক বেশি, 15, 20, 25 এরকম, ঠিক আছে, যাহাতে রাজধানী। তো সেইখানে আমি বলি যে একটা মেয়ে কেন সংসার ছাড়লো, শিল্পী কেন মেয়ে দুটোকে নিয়ে এসে ছাড়লো সংসারটা, তার মেয়েরা কেন প্রতিবাদ করলো না? এই কারণেই করেনি মেয়েরা প্রতিবাদ, যে দেখেছে যে আমার মা যতটা করেছে এই সংসারটার জন্য করেছে, আমার বাবার জন্য করেছে, আমাদের জন্য করেছে। সেইখানে আমার মায়ের যদি কোনো ভুল থাকতো তাহলে নিশ্চয় মেয়েরা তার মাকে বোঝাতো, যাহাতে তার বাবা, শুনছি বলে না, শোনা কথা বলতে নাই, আর সেই একটা কথা আছে, নাং মরলে কানতে নাই। তো কিন্তু এখানে এই কথাটা আমরা উঠছে এই কারণেই, যাহাতে আমরা কণ্ঠবাজি করি। তো কণ্ঠবাজিতে আমাদের যখন আমরা শুনবো তখন কিন্তু কথাটা আমরা নিশ্চয় সেই কথাটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো। তো আমি শিল্পীর জায়গায় যদি আমিও থাকতাম, হয়তো আমিও সেইটাই করতাম শিল্পী যেটা করেছে। আজকে হয়তো শিল্পী আজ সোশ্যাল মিডিয়াতে আছে, সে কম বেশি কিছু হলেও কামায়, সেই বলবুতে ও বেরিয়ে এসছে যে আমার তো কিছু আসছে, আমার মেয়ে দুটোকে পড়াতে পারবো, প্লাস ঘর ভাড়া দিতে পারবো, খাওয়াতে পারবো, সব পারবো। সেই বলবুত নিয়েই হয়তো শিল্পী এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছে। আজকে যদি শিল্পী কোনো কাজ না করতো, সোশ্যাল মিডিয়ায় যে একটা কাজ ও করছে এটাও কিন্তু একটা মস্ত বড় একটা কাজ, সে কাজ করছে বলেই তার পেমেন্টটা পাচ্ছে। যদি কাজ না করে তাহলে কিন্তু ইউটিউব কোনো পেমেন্ট ওকে দেবে না। তাহলে আমি সেখানে বলবো যে শিল্পী যেটা করেছে সেটা একদম ঠিক করেছে। কেন বেটা ছেলের পায়ের তলায় গুড়গুড় গুড়গুড় করে থাকতে হবে? এত কষ্ট করে মেয়েরা সংসার করে, তারপরেও তুমি এত সুন্দর একটা বউ থাকতে, তার স্বামী, আমি স্বামীটাকে দেখেছি কালো মতো, ওর স্বামীটা ফর্সা না কালো, তো সেখানে সেই মানুষটাকেই বা কে ভালোবাসলো? যে দুটো ছেলের দুটো মেয়ের বাবা, সেই বা কোন ধরনের মেয়ে? আর শিল্পীর জীবনটা নষ্টই বা কেন করলো? আজকে শিল্পীকে রেখে ওই ছেলেটা যে পরকীয়া করলো, তার দুটো সন্তান বউকে রেখে যে এই যে নষ্টামিটা করলো, সেই মেয়েটা একবারও ভাবলো না যে আজকে ও অত সুন্দর বউ, অত সুন্দর দুটো বাচ্চা ফুলের মতো, তা রেখে যদি আমার সঙ্গে এরকম করতে পারে, তাহলে আমাকে ছেড়েও যে ও আর একজনের কাছে যাবে না, সেটাই বা কি, তাই না? এটা কিন্তু মেয়েদেরকেই ভাবতে হয়, মেয়েদেরকেই ভাবতে হবে। আমি পারবো যে আর একটা মানুষের সংসার নষ্ট করে দিতে? অসম্ভব, তাই না? আমরা মেয়ের জাত সংসারকে কামড়িয়ে ধরে থাকতে বেশি পছন্দ করি, বেশি ভালোবাসি। আর সেইখানে যদি মেয়েদের তারপরেও আঘাতের পর আঘাত করা যায়, আর পরকীয়া তো অনেক দূর কি বাত, পরকীয়া অনেক দূরের কথা, সেইখানে এত কষ্ট করে সংসারকে কামড়িয়ে ধরে রেখে তারপরে যদি সেই বেটা ছেলেগুলো এরকম করে, আমার মনে হয় সেখান থেকে থাকার থেকে না থাকাটা অনেক ভালো। তাহলে আমি সেখানে বলবো শিল্পী যেটা করেছে একদম কারেক্ট কাজ করেছে। শিল্পী কিন্তু কোনো পরকীয়া করেনি, করেছে ওর স্বামী। শিল্পী কিন্তু করেনি। আজকে যদি শিল্পী পরকীয়া করতো তাহলে কিন্তু শিল্পীর পাছার কাপড় মাথায় তুলে মানুষ থু 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 করতো, যেরকম মিনাকে করছে। মিনাকে করছে, শিল্পী কিন্তু মিনাকে সাপোর্ট করতো, তাই নিয়ে কিন্তু আমি অনেক কথা বলেছিলাম শিল্পীকে। কিন্তু আজকে যেই জায়গাটায় শিল্পী দাঁড়িয়ে আছে, শিল্পীকে সাপোর্ট দিতে বাধ্য আমরা। শিল্পী যাহাতে শুধু শিল্পীর জীবনটা একা নয়, শিল্পীর জীবনটা একা না, শিল্পীর সঙ্গে আরো দুটো জীবন ওর পাশে
সেই জীবন দুটোকে ওকে মানে খেটে খুঁটে ইউটিউব থেকে তাদেরকে মানুষ করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে, পালতে হবে, ভালো জায়গায় বিয়ে দিতে হবে। ছেলে না, ওরা মেয়ে। আজকে ওই লোকটা এই বয়সে এত বড় বড় দুটো মেয়ে, তারপরে সেই মানুষটা এই ধরনের কাজ কি করে করে? এটা আমি কিছুতেই মেলাতে পারি না। কি এরা কি? এদের কি মানুষ বলা চলে? আমি শিল্পীকে একটা কথাই বলবো, আর এটাই বলবো, শিল্পীকে সবাই তোমরা সাপোর্ট করো, কেননা ওর বাচ্চা দুটোকে মানুষ করতে হবে। আজকে যদি বেচু এরকম করতো আর মিনা যদি এই জায়গাটায় থাকতো গামলা, তাহলে আমরা গামলার সাপোর্টই করতাম, যে গামলাকে যাতে তার সন্তানটাকে মানুষ করতে হবে। কিন্তু গামলা সেটা করেনি, গামলা পরকীয়া করে চলে গেছে। তার জন্য আমরা বেচুকে সাপোর্ট করছি। আর বেচুকে কেন বেচু বলছি না আজকে 2 দিন থেকে, কেন নামটা নিচ্ছে না, তারও কারণ আছে। সীমাদির সঙ্গে যেটা করেছে সেটা একদম ভালো করেনি, তার জন্যই ওকে বেচু বলছি, না হলে ওর নাম ধরেই আমি ভিডিও করতাম। সেইখানে আজকে আমি সবাইকে এটাই বলবো, সবাই মিলে ওকে সাপোর্ট দিও, যাতে বাচ্চা দুটো মানুষ করতে পারে, মানুষের মতো মানুষ করতে পারে। আর ওই লোকটাকে যাতে উংলি দিয়ে দেখাতে পারে যে দেখ, বাপ বিনাও আমি ছেলে মেয়ে দুটোকে আমি মানে দুটো মেয়েকে মানুষের মতো মানুষ করতে পেরেছি। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত শিল্পীকে, আর শিল্পী হয়তো সেটাই করবে। তার জন্য আজকে ও অত সুন্দর বাড়ি সংসার সব ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে। যদি সত্যি সত্যি শিল্পীর স্বামী পরকীয়া করে থাকে, তাহলে আমি বলবো শিল্পী যেটা করেছে একদম ঠিক করেছে, একদম ঠিক করেছে। ঠিক আছে বন্ধুরা, তো চলো, ভিডিওটা আমার এইটুকুই ছিল। পরে নিয়ে আসবো নেক্সট ভিডিও, দেখতে থাকো। টাটা, বাই বাই।